بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رجل تصدق بصدقة فأخفى شماله ما تنفق يمينه রাওয়াহুল বুখারী মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই ইফতার মাহফিল দিনী বৈঠকে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হচ্ছে সাদাকা বা সাধারণ দান। অবশ্য রমজানের উপরে দুই একটি কথা এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা দাখালা রমজান ফুতিহাত আবওয়াবুর রাহমা। রমজান মাস আসলে রহমতের দরজা খুলে দেওয়া হয়। অতএব রমজান মাসকে যে তিন ভাগে বিভক্ত করা হয়েছে, প্রথম 10 দিন রহমত, পরের 10 দিন ক্ষমা, শেষের 10 দিন জাহান্নাম থেকে মুক্তি, এ হাদিস গ্রহণীয় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুরো রমজান দয়া, পুরো রমজান ক্ষমা। এটা বুঝের কারণে সংকীর্ণতা প্রকাশ করা হয়েছে, যা ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজালু উম্মতি বেখাইরিন মা জালুল ফিতরা। আমার উম্মত অতদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত তারা তাড়াতাড়ি ইফতার করবে। আহলে হাদিসের পক্ষ থেকে যে নির্ধারিত সময়সূচি দেওয়া হয়েছে, তার থেকে হাফ মিনিট 1 মিনিট আগে ইফতার করা উচিত। 1 মিনিট বা হাফ মিনিট দেরি করলে তা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিকে উপেক্ষা করা হবে। বরং তিনি আরো বলেন, অবশ্যই দেরি করে ইহুদি খ্রিস্টান। 2 মিনিট 3 মিনিট 1 মিনিট দেরি করে ইফতার করা ইহুদি খ্রিস্টানদের নীতি, তা অবশ্যই বর্জন করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতার বিরুতাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাজা খেজুরের মাধ্যমে ইফতার করতেন। ফাইলাম তাকুন রোতাব, তার তাজা খেজুর না থাকলে ফাতোমায়রা, কয়েকটা শুষ্ক খেজুর দ্বারা তিনি ইফতার করতেন। ফাইলাম তাকুন লাহু তোমায়রা, যদি শুষ্ক খেজুর না থাকতো ফা হাসা হাসাওয়াতিন, তিনি কয়েক অঞ্জলি পানি মুখে দিয়ে ইফতার করতেন। পৃথিবীতে যতই উন্নত মানের খাদ্য থাক না কেন, সবচেয়ে খাদ্যের মধ্যে গুরুত্বপূর্ণ খাদ্য হচ্ছে খেজুর। খেজুর দিয়ে ইফতার করতে হবে, এটাই সুন্নাত। পৃথিবীর সব জায়গায় খেজুর নাও থাকতে পারে, এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একটি সুন্দর ব্যবস্থা আছে, যা পৃথিবীতে সব জায়গায় আশা করা যায়, তা হচ্ছে পানি। ইফতার করার সময়তে বিসমিল্লাহ বলে ইফতার করতে হবে। আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, এই দোয়াটিতে আপত্তি রয়েছে। মর্মে বলা যায় যে যাহাবা জামাউ আবতালাতুল উরক ওয়া সাবাতাল আজর ইনশাআল্লাহ। অবশ্যই এ কথা চূড়ান্ত যে এর কোনো বিকল্প নেই, সেটা হচ্ছে 8 রাকাতই তারাবি পড়তে হবে, 20 রাকাত নয়। 20 রাকাতের হাদিস জাল, 20 রাকাতের হাদিস জাল, 20 রাকাতের হাদিস মানুষ রচিত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম দিয়ে যে পৃথিবীতে 20 রাকাত চলছে, তা তার উপর অপবাদ বলা যায়, অবশ্যই তা ঠিক নয়। তারাবি শব্দ হাদিসে নেই, এই কথা ঠিক, পরবর্তীতে লেখা হয়েছে। আসলে আসে কিয়ামুল লাইল, রাতের দাঁড়ানো, রাতের সালাত। যেহেতু তারাবি শব্দের অর্থ আরাম করা, 4 রাকাত পড়ার পরে
কিছু বিরতি গ্রহণ করা হয়, তাসবিহ তাহলিল জিকির আজকার ও তৃপ্তি শান্তির জন্য। তারপরে আর চার পড়া হয়, এই কারণে এর নাম তারাবি পড়েছে। তারাবি শব্দটি হাদিসের শব্দ নয়। তারাবি যেমন হাদিসে নেই 8, তেমন 20 রাকাত হাদিসে নেই। তারাবি নামে 20 রাকাত নয়, 8 রাকাত নয়, অবশ্যই 8 রাকাত। কোথায় আছে? বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকি, দারিমি, দায়লামি, দারিকুতনি, মুসনাদ সাহেবা, সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে আওয়ানা, মুসনাদ হাকিম, মুসনাদে আহমদ, মুসনাদে বাজ্জার, পৃথিবীর প্রত্যেকটা হাদিস গ্রন্থে 8 রাকাত রয়েছে। অবশ্য বাইহাকির বর্ণনা রয়েছে 3টি হাদিস যা জাল, আমরা অনেকে পালন করতে পারি না, এই জন্য নত স্বীকার করব এমনটা নয়, বা দাওয়াত দিতে পারি না এই কারণে নত স্বীকার করব এমনটা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে মূল্যায়ন করতে হবে, এটাই জরুরি। বেশি ইবাদত করে সফলতা অর্জন করা যাবে এই কথা ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে মেনেই বিচারের মাঠে সফলতা অর্জন করা যাবে, এটাই চূড়ান্ত। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ বলেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম, তারা নিজেরা, মানুষকে নিজের আত্মার উপরে প্রাধান্য দিয়েছে। ওয়ালাউ বিহিম খাসাসা, তারা ক্ষুধার্ত থাকলেও, তাদের খাদ্যের অতীব প্রয়োজন থাকলেও তারা নিজের উপরে অন্যকে প্রাধান্য দিয়েছে। একজন লোক হঠাৎ করে রাসূলের বৈঠকে এসে বলল, আমি ক্ষুধার্ত। তখন রাসূল বাড়িতে লোক পাঠালেন, যাও দেখে আসো কোনো খাবার আছে কিনা। লোক এসে বলল, জি না, আপনার বাসায় কোনো খাবার নেই। রাসূলের বাসায় খাবার থাকতো না অনেক সময়, তা অনেক হাদিস দ্বারা প্রমাণিত। একদা সকাল 8টা-9টার সময় আল্লাহ রাসূল বললেন, আয়েশা, বাসায় কোনো খাবার আছে কি? আয়েশা বললেন, জি না। তখন আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, তাহলে আমি সিয়াম থাকলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবৃতি, তিনি বলেন যে একজন মহিলা আমার নিকটে এসে খাওয়ার চাইলো। আমি বাড়িতে কিছু খুঁজে পেলাম না, একটা খেজুর মাত্র। একটা খেজুর মহিলাকে দিলে সেই খেজুর 2 টুকরা করে তার 2 বাচ্চাকে দিল। যারা বসে আছেন বসে থাকেন, এখন কোরআন হাদিসের আলোচনা চলছে, বসে থাকার চেষ্টা করুন, গতি পরিবর্তন না করার চেষ্টা করুন। বলছিলাম, সম্মানিত উপস্থিতি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে খাদ্য থাকতো না অনেক সময়, তাতে তিনি নিজেই তার প্রমাণ। এই সময়ে তার বাসায় খাদ্য ছিল না, এই কথাই ঠিক। এরকম বহু প্রমাণ পাওয়া যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিজস্ব বিবরণ, উনি বলছেন যে এরকম কোনদিন আমার বাসায় পার হয়নি যে 2 সা গম বাসায় থেকেছে, অথচ তার স্ত্রীর সংখ্যা ছিল 9 জন। ফিরে আসার কারণে তিনি উপস্থিত সকলকে বললেন, এই ছেলে, তুমি আর সামনে আসো না। উপস্থিত সকলকে বললেন যে তোমরা এই মেহমানের কেউ খাওয়ার ব্যবস্থা করতে পারবে? একটু চুপ থাকার পরে আবু তালহা আনসারী বলছেন, জি হ্যাঁ, আমি পারবো। এবার তিনি বাসায় নিয়ে চলে গেলেন। বাসার খবর তিনি জানেন না। বাসায় মেহমান নিয়ে গিয়ে বলছেন যে এই লোক হচ্ছে রাসূলের মেহমান, রাসূলের বাড়িতে খাওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে কোনো ব্যবস্থা হয়নি, তাই নিয়ে আসলাম বাড়িতে। তিনি বললেন, তোমার কিছু খাওয়ার আছে কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আন্না রাজুলান মিনাল আনসার বাতা বিহি যায়ফুন ফি বাইতিহি, আনসার একজন লোক, আবু তালহা, তার বাড়িতে একজন মেহমান রাত অতিবাহিত করলো। বললাম এখন ইনদাহু, ওই সময় তার বাড়িতে কোনো খাবার ছিল না। ফাকাল আলা ইমরাতিহি, তিনি তার স্ত্রীকে বললেন, হাল এখন তম ইনদাক, তোমার কাছে কোনো খাদ্য পানি আছে কি? তিনি বললেন, না। ইল্লে কুতুসিবিয়ান, শুধুমাত্র বাড়িতে যে কয়েকটা বাচ্চা আছে এদের আহার আছে, তাছাড়া আর কিছু নেই। অন্য বর্ণনায় এসেছে যে ইল্লা কুতুহু ও কুতুসিবিয়ান, শুধুমাত্র আবু তালহার খাদ্য আর বাচ্চার কয়েকটা খাদ্য। বুখারী মুসলিমের বর্ণনা,
তখন তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, 90 মিস সিবিয়ে বাচ্চাদের ঘুমিয়ে দাও, অর্থে সেরাজা বাতি নিভিয়ে দাও, মেহমানের জন্য খাদ্য উপস্থিত করো। 3টে বাক্য। প্রথম বাক্যে তিনি বললেন যে বাচ্চাকে ঘুমিয়ে দাও। দ্বিতীয় বাক্যে তিনি স্ত্রীকে বললেন বাতি নিভিয়ে দাও। তৃতীয় বাক্যে তিনি বললেন যা আছে মেহমানের জন্য তা উপস্থিত করো, মাইন্দা, তোমার কাছে যা আছে সেটুকু উপস্থিত করো। বুখারী মুসলিমের আরেকটি বর্ণনা এসেছে যে তুমি কৌশল করবে বাতিটা ঠিক করার, এরপরে নিভিয়ে দিবে, যেন মেহমান বুঝতে পারে যে আসলে ঠিক করছিল, তো ঠিক করতে করতে নিভিয়ে গেছে। বাতি নিভিয়ে দিবা, অন্ধকারে আমরা খাওয়ার ভান করব, মেহমান বুঝবে আমরাও খাচ্ছি, মেহমান খাবে। এই পর্যন্ত হওয়ার পরে যা ঘটলো ঘটলো, ফাজাহিকা, আল্লাহ হেসে উঠলেন এবং খুশি হয়ে গেলেন, ওয়াজেবা, এবং খুশি হয়ে গেলেন আবু তালহা এবং তার স্ত্রীর কাজে। সকালবেলা আল্লাহ রাসূল বললেন, আবু তালহা, আল্লাহ হেসে উঠেছেন তোমাদের কর্মে, এবং এই আয়াত নাজিল করেছেন, ওরা নিজের উপরে প্রাধান্য দিল মেহমানকে, অলৌবিহীন খাসাসা, তাদের কাছে ক্ষুধা থাকা সত্ত্বেও। অমায়ুকা সোহা নাফসিহি, কেউ যদি নিজেকে কৃপণতা থেকে রক্ষা করতে পারে তাহলে তারাই সফলতা অর্জন করবে। নিজেকে যদি মানুষ কৃপণতা থেকে বাঁচাতে পারে তাহলে তারা সফলতা অর্জন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা বাখিল, কৃপণ জান্নাতে যায় না। কৃপণতা অবশ্যই একটা ভয়াবহ ব্যাপার। কৃপণতা আচরণ অবশ্যই একটা জঘন্য, অতীব নিম্ন, অপছন্দ আচরণ। নইলে আল্লাহ রাসূল যখন তখন বলতেন কেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখল, আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই, আল্লাহ আমি তোমার কাছে কৃপণতা থেকে বাঁচতে চাই, আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই। অবশ্যই কৃপণতা মানুষের জন্য একটা ভয়াবহ ব্যাপার। অবশ্যই কৃপণতা মানুষের জন্য একটা জাহান্নামে নিয়ে যাওয়ার ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন মুহলিকা, 3 শ্রেণীর মানুষ ধ্বংস হবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে শহুন মোতা, যে কৃপণতাকে মেনে নেয়। মোহতারাম আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ আল গালিব বললেন দেশবাসীকে যে এতিমকে আহার দেওয়ার ব্যাপারে, এতিমকে খাদ্য দেওয়ার ব্যাপারে আপনাদের হাত প্রসার করতে হবে। অনেকে চিন্তা ভাবনা করার পরে নিজেকে গুটিয়ে নিচ্ছেন, এটা সুন্দর নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কথাটাই বলছেন যে 3 শ্রেণীর মানুষের জন্য ধ্বংস। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যে কৃপণতাকে মেনে নিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, কোন মানুষ কোন কিছু দান করলো, ফা আখফা শিমালাহু মা তুনফিকু ইয়ামিনুহু, সে তার ডান হাতে যা দান করলো বাম হাতকে তা গোপন করলো। খোলা মাঠে দান করা যায়, অবশ্যই গোপনের একটা ভিন্ন ব্যাপার আছে। 7 শ্রেণীর মানুষ বিচারের কাঠগড়ায় ছায়াতলে থাকবে, যেদিন আল্লাহর বিশেষ ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা গোপনে দান করে। প্রকাশ্যে দান করা যায়। আল্লাহ রাসূল খোলা মাঠে বললেন, কালকে তাবুকের যুদ্ধে যেতে হবে, প্রায় 400 কিলোমিটার পথ, কে কি দান করবে? সর্বপ্রথমে সাড়া দিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার অর্থ সম্পদের অর্ধেক দিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে বললেন, আল্লাহ রাসূল, আল্লাহকে আর আপনাকে বাড়িতে রেখে যা ছিল সবই দিলাম। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আজ যখন উমরকে আমি নেকি করে পারিনি, আমার জীবনে আর কখনো পারবো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাক্য বলেছেন, এই বাক্যকে ডিঙিয়ে যাওয়ার মতো কোনো বাক্য কিয়ামত পর্যন্ত হবে না এবং মানুষ খুঁজেও পাবে না। তিনি বলেছেন, আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম। তিনি খোলা মাঠে দানের কথা বললেন, খোলা মাঠে দান হয়ে গেল। তাহলে বোঝা যাচ্ছে যে খোলা মাঠে দান করেও নেকি হবে, খোলা মাঠেও দান হয়।
কিন্তু গোপনে দান করলে যা হয় তার মান ভিন্ন, সেটা হচ্ছে বিশেষ ছায়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদাকাতু সিররে তুতফিউ গাযাবার রাব্বে, গোপনে দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। গোপনে দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সাদকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুরে, নিশ্চয় দান কবরবাসীর কবরের অশান্তিকে, গরমকে, জাহান্নামের প্রতিক্রিয়াকে দূর করে দেয়। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইন্নামা ইয়াস্তাজিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামা ফি জিল্লি সাদাকাতিহি, অবশ্যই দানকারী বিচারের মাঠে তার দানের বিশেষ ছায়াতলে থাকবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদকাতু বুরহান, দান হলো দলিল। আস-সাদকাতু বুরহান, দান হলো দলিল। দলিল দিয়ে বাড়ি দখল করা যায়, দলিল দিয়ে জমি দখল করা যায়, বিচারের কাঠগড়াতে দান দিয়ে জান্নাত দখল করা যাবে। অন্য কোন ইবাদতকে দলিল বলা হয়নি। সালাতকে আলো বলা হয়েছে, ধৈর্যকে আলো বলা হয়েছে, দানকে দলিল বলা হচ্ছে। এ কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথার মধ্যে মধ্যে দানের কথা বলতেন। এমনি তো আল্লাহ বলেছেন, বঞ্চিত অসহায় মানুষের জন্য রুজির ব্যবস্থা তোমাদের বাড়িতে আল্লাহ রেখে দিয়েছে। অসহায় মানুষের ব্যবস্থা আমাদের করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নাকাসাত সাদকাতুন মিন মালিন, দানে কোনদিন মানুষের টাকা কম হয় না। এর পরের বাক্যটি সবার জন্য গুরুত্বপূর্ণ, সেই জন্য বলে দিচ্ছি। আল্লাহ রাসূল বলছেন যে, ওয়ামা যাদাল্লাহু আবদান বিআফবিন ইল্লা ইজ্জান, ক্ষমা করলে মানুষের মর্যাদা বেশি হয়, কমে না। সবাইকে ক্ষমা করার একটা অভ্যাসী হতে হবে। অধীনস্থ মানুষ ভুল করতে পারে, ক্ষমা করলে সম্মান বেশি হয়, কমে যায় না। দান করলে মানুষের পয়সা কম হয় না, দানের অভ্যাসী হতে হবে। উল্লেখ্য যে যাকাত দিতে আপনি বাধ্য, যাকাত দিয়ে দান নেকি হবে এই কথাটি পরে। যাকাত দিতে আপনি বাধ্য, যাকাত দিতেই হবে যে কোনো মূল্যে। যদি আপনি যাকাত না দেন, যদি শরীয়তের ক্ষমতা থাকে পিটিয়ে যাকাত আদায় করে নেবে, যদি ক্ষমতা না থাকে তাহলে বিচারের মাঠে একে লাঠি বানিয়ে আপনাকে শাস্তি দেওয়া হবে। সাপ বানিয়ে গলায় তুলে দিয়ে মুখের দুই দিক সাপ জড়িয়ে ধরে ছবল মারবে আর বলবে, আমি হচ্ছে ওই সঞ্চিত সম্পদ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 3 শ্রেণীর মানুষ বিচারের মাঠে প্রথমে জাহান্নামে যাবে। আউয়ালু সালাসা, 3 শ্রেণীর মানুষ বিচারের মাঠে প্রথমে জাহান্নামে যাবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আমিরুল মুসাল্লাত, স্বৈরাচারী শাসক। আর দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াযু সারওয়াতিন লা ইউতি হাক্কাহু, ধনী মানুষ, সে যাকাত বের করলা, এ দ্বিতীয় শ্রেণীর মানুষ এ জাহান্নামে যাবে। সাবধান, 3 শ্রেণীর মানুষ বিচারের মাঠে প্রথমে জাহান্নামে যাবে। তার দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে যারা যাকাত দিল না। যাকাত দিতে আপনি বাধ্য। বাড়িতে আপনার গমা সাপ থাকতে পারে, গোখরা সাপ থাকতে পারে, থাকলে দংশন করবে, এ কথা ঠিক নয়। যদি করে একজন মারা যাবে, সবাই মারা যাবে না। আর যদি আপনি যাকাত না দেন, সারা পরিবার মারা যাবে, কেউ রক্ষা পাবে না। আল্লাহ রাসূল বলেছেন, ওমান গুযিয়া বিল হারাম লা ইয়াদখুলু জাসাদ গুযিয়া বিল হারাম, ওই শরীর জাহান্নামে যাবে না যেটা হারাম উপায়ে বড় হয়। যদি আপনি যাকাত না দেন, অর্থ সম্পদ হারাম হবে। সম্মানিত উপস্থিতি, অবশ্যই আপনারা যাকাত দেওয়ার জন্য জোরালো প্রস্তুতি গ্রহণ করুন। আর বিশেষভাবে সবাইকেই দান করতে হবে। তো সাহাবীগণ বললেন যদি না পারে, আল্লাহ রাসূল বললেন সবাইকেই দান করতে হবে। সাহাবীগণ বললেন যদি না পারে,
তা না পারলে মানুষের বাড়িতে কাজ করবে, দিন মজুরি করে যা পেয়েছে সে নিজে উপকৃত হবে তা দিয়ে, আর কিছু দান করবে। তাহলে বোঝা যাচ্ছে ভ্যান চালককে দান করতে হবে, দিন মজুরকে দান করতে হবে। সবাইকে দানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ রেখে বিশেষভাবে আল হাদিস আন্দোলনের অধীনে 500 এতিম আছে, এই বিষয়টি আপনাদের কাছে জোরালো ভাবে লক্ষ্য রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনার শেষে বলতে চাচ্ছি যে 25টি উট হলে একটি ছাগল যাকাত দিতে হয়, 40টি ছাগল হলে একটি ছাগল যাকাত দিতে হয়, 30টি গরু হলে একটি গরু যাকাত দিতে হয়, 18 মণ 30 কেজি শস্য হলে 20 ভাগের 1 ভাগ শস্য ওসর দিতে হয়, 7.5 ভরি স্বর্ণ হলে বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা যাকাত দিতে হয়। যেগুলো কর্জ পাবেন বলে নিশ্চিত, আপনি যেগুলো আপনার ওই ডিপিএস এ দিয়ে রেখেছেন, কর্জ দিয়ে রেখেছেন আর ব্যাংকে জমা আছে, সব মিলে স্বর্ণ অনুযায়ী 40,000 হলে বা স্বর্ণ অনুযায়ী প্রায় 1.5 লক্ষ হলে, রূপা অনুযায়ী প্রায় 40-50,000 হলে শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে। যাকাত দিতে আমরা বাধ্য। যাকাত দিলে নাকি পাবো এই কথাটা পরে, দিতে আমরা বাধ্য। দান দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, দান দিয়ে ইনশাআল্লাহ জান্নাত পাওয়া যাবে। ইনশাআল্লাহ আমরা দান দিয়ে জান্নাত নেওয়ার চেষ্টা করব। আল্লাহ তুমি আমাদের কবুল করো। বিশেষভাবে রমজান মাসে দান করলে নেকি হবে বেশি। আল্লাহ যারা আমাদের মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আল্লাহ। আমরা যারা অসুস্থ তাদের তুমি আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। বিশেষভাবে আল হাদিস আন্দোলন জেনে বুঝে একে মেনে নেওয়ার এবং পরামর্শ দেওয়া নেওয়ার তৌফিক দান করো। বিশেষভাবে আত-তাহরিক পত্রিকা পড়ার তুমি সুযোগ দান করো আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।